আপনি কি জানেন 1997 সাল থেকে শুরু করে জিটিএ সিরিজ কিভাবে গেমিং দুনিয়ায় ঝড় তুলেছে? ছোট্ট একটি 2D গেম থেকে এখন এক দুনিয়ার সবচেয়ে বড় ওপেন ওয়ার্ল্ড সিরিজের জন্ম হয়েছে। আজকের ভিডিওতে আমরা জিটিএ গেমসের সম্পূর্ণ সময়রেখা নিয়ে যাব, যেখানে রয়েছে সব মজার তথ্য আর কিছু মজার ঘটনা যা আপনার চোখ আটকে রাখবে। শুরু করা যাক। 1997 থেকে 1999। 1997 গ্র্যান্ড থেফট অটো। কি ঘটেছিল? MS DOS আর প্লে স্টেশনে প্রথম জিটিএ গেম মুক্তি পেল। কেন গুরুত্বপূর্ণ? এই গেমই পুরো জিটিএ ফ্র্যাঞ্চাইজির জন্ম দিল। ওপেন ওয়ার্ল্ড আর ক্রাইম গেম প্লের যুগ শুরু হলো। মূল তথ্য: উপর থেকে দেখা 2D গ্রাফিক্স, 3টি শহর, লিবার্টি সিটি, স্যান অ্যান্ড্রিয়াস, ভাইস সিটি। মিশন ছিল সোজা, কিন্তু স্বাধীনতা ছিল অসীম। সহিংসতা নিয়ে তখন থেকেই বিতর্ক। তৈরি করেছিল DMA ডিজাইন, বর্তমানে রকস্টার নর্থ। মতামত: ছোট শুরু হলেও জিটিএ একটা আগুন জ্বালিয়ে দিল, যেটা একদিন গেমিং দুনিয়ায় ঝড় তুলবে। 1999 জিটিএ 2। কি ঘটেছিল? জিটিএ 2 এলো একটু ঝকঝকে গ্রাফিক্স আর কিছু নতুন মেকানিক্স নিয়ে। কেন গুরুত্বপূর্ণ? গ্যাং সিস্টেম, রেপুটেশন আর ফিউচারিস্টিক সেটিংস এলো। মূল তথ্য: শহরের নাম ছিল এনিওয়্যার USA। গ্যাং ভিত্তিক মিশন ছিল। গ্রাফিক্স কিছুটা উন্নত, তবু উপর থেকে দেখা। মাল্টিপল সেভ পয়েন্ট। বিতর্ক ছিল, তবে আগের চেয়ে কম। মতামত: বড় ঝাঁপ নয়, কিন্তু ভবিষ্যতের জিটিএ এর বীজ এখানেই রোপণ হয়েছিল। 2001 থেকে 2002। 2001 গ্র্যান্ড থেফট অটো 3। কি ঘটেছিল? জিটিএ গেল পুরোপুরি 3D, আর তখনই গেমিং দুনিয়ায় এক বিপ্লব ঘটল। কেন গুরুত্বপূর্ণ? এই গেমটাই ওপেন ওয়ার্ল্ড গেমের সংজ্ঞা বদলে দেয়। মূল তথ্য: শহর লিবার্টি সিটি, প্রথমবার পুরোপুরি 3D ও স্যান্ডবক্স গেম। গ্যাং, বিশ্বাসঘাতকতা আর ডার্ক স্টোরি লাইন। রেডিও স্টেশনগুলো ছিল দারুণ হিট। রকস্টার গেমস হয়ে উঠল ঘরের নাম। মতামত: এই গেম শুধু হিট না, ইতিহাস বদলে দিয়েছে। 2002 গ্র্যান্ড থেফট অটো ভাইস সিটি। কি ঘটেছিল? জিটিএ এবার 80-র দশকে ভাইস সিটি নিয়ে এলো নিয়ন আলো আর মিউজিকের জোয়ারে। কেন গুরুত্বপূর্ণ? জিটিএ 3 এর ওপর ভিত্তি করে আরও স্টাইলিশ আর প্রাণবন্ত গেম বানানো হলো। মূল তথ্য: স্কারফেস আর মায়ামি ভাইস থেকে অনুপ্রাণিত। টমি ভার্সেটি, রে লিওটা কণ্ঠ দিয়েছিলেন। মোটর বাইক, হেলিকপ্টার এলো। 80-র দশকের মিউজিক বেজে উঠল। হাস্যরস আর রঙিন পরিবেশ। মতামত: ভাইস সিটি হলো জিটিএ এর আত্মা আর স্টাইল এখনও অনেকের প্রিয়। 2004। 2004 গ্র্যান্ড থেফট অটো সান অ্যান্ড্রিয়াস। কি ঘটেছিল? জিটিএ এর সবচেয়ে বিশাল বৈচিত্র্যময় গেম, 3টি শহর, আরপিজি ফিচার ও গভীর গল্প। কেন গুরুত্বপূর্ণ? সেই সময়ের সবচেয়ে ফিচার সমৃদ্ধ গেম ছিল এটি। মূল তথ্য: ক্যালিফোর্নিয়ার অনুপ্রেরণায় লস স্যান্টস, সান ফেয়েরো, লাস ভেঞ্চুরাস। চরিত্র: সিজে বা কার জনসন। ফ্লাই করা, সাঁতার কাটা, জিমে যাওয়া সব এলো। নিজের লুক বদল, হেয়ার কাট, পোশাক, ওজন। এখনও কালচারাল আইকন। মতামত: 2000 দশকে রকস্টারের শ্রেষ্ঠ সৃষ্টি, একটা কাল্ট ক্লাসিক। আপনি যদি জিটিএ সিরিজের ভক্ত হন, তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ সামনে আসছে আরও গেমিং ইতিহাসের মজার ভিডিও যা আপনি মিস করতে চাইবেন না। 2008 থেকে 2013। গ্র্যান্ড থেফট অটো 4। কি ঘটেছিল? নতুন ইঞ্জিন রেজ নিয়ে জিটিএ 4 এলো আরও রিয়েলিস্টিক ভঙ্গিতে। কেন গুরুত্বপূর্ণ? ফিজিক্স, ইমোশন আর গল্পে অনেক গভীরতা যুক্ত হলো। মূল তথ্য: আবারও লিবার্টি সিটি। নায়ক নিকো বেলিক, যুদ্ধপীড়িত অভিবাসী। র্যাগ ডল ফিজিক্স, ইউফোরিয়া ইঞ্জিন। ডার্ক, বাস্তবসম্মত গল্প। অনলাইন মাল্টিপ্লেয়ার চালু হলো। মতামত: মনে হচ্ছিল আপনি কোনো নাটকীয় সিরিজে ঢুকে পড়েছেন। 2013 গ্র্যান্ড থেফট অটো 5। কি ঘটেছিল? 3 নায়ক, বিশাল ম্যাপ, অনলাইন মোড। জিটিএ 5 সব দিক থেকে আধুনিক ক্লাসিক। কেন গুরুত্বপূর্ণ? সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেমগুলোর মধ্যে অন্যতম। মূল তথ্য: শহর লস স্যান্টোস। 3 জন নায়ক, মাইকেল, ফ্র্যাঙ্কলিন, ট্রেভর। জিটিএ অনলাইন চালু হলো। হেইস্ট মিশন রিডিফাইন করলো কোঅপ গেমিং। 2024 পর্যন্ত 185 মিলিয়নের বেশি কপি বিক্রি। মতামত: একটা গেম, 3টা কনসোল জেনারেশন, এটাই তো অমরতা।
2025 প্রত্যাশিত গ্র্যান্ড থেফট অটো 6 কি ঘটতে চলেছে? এক যুগ পর আসছে জিটিএ ভিআই, আর গেমাররা দম বন্ধ করে অপেক্ষা করছে। কেন গুরুত্বপূর্ণ? এটা আবারও ওপেন ওয়ার্ল্ড গেমিং এর সংজ্ঞা বদলাতে পারে। মূল তথ্য: লিগ দেখাচ্ছে ভাইস সিটির ফিরে আসা, নারী প্রোটাগনিস্ট নিশ্চিত, বিপ্লব ঘটাবে এআই আর এনপিসি সিস্টেম, নতুন কনসোলে আসছে। রকস্টার বলছে এটি হবে জীবন্ত দুনিয়া। মতামত: যদি প্রত্যাশা পূরণ করে, এটা হতে পারে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী গেম। তাহলে বন্ধুরা, এই ছিল জিটিএ গেমসের জমজমাট ইতিহাস। আপনি কোন জিটিএ গেমটি সবচেয়ে বেশি পছন্দ করেন? কমেন্টে জানান আর শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের পরের ভিডিও এমসিইউ টাইমলাইন এক্সপ্লেইনড 1943 থেকে 2025 দেখতে ভুলবেন না। সেখানে মার্ভেল ইউনিভার্সের দুনিয়ায় এক অসাধারণ সফর থাকবে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।